থাকা অবস্থায় ধরে কিভাবে আপনি এখানে কেন আসবেন? বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক করার দায়িত্ব আমার। বিশ্ববিদ্যালয় কোনো মব চলবে না, কোনো মব চলবে না, মব চলবে না। এখানে মব তো আগে হয়নি, আপনার সামনে মব ওরা আছে কিভাবে কলার ধরে স্যার? না স্যার, এখানে দেওয়ার কিছু নাই। আমার যে কলার ধরছে, আমি যদি এটা জবাব দিতে পারি জবাব দিব, নাইলে এই ভার্সিটি থাকবো না। আপনাকে বলে দিলাম, আপনি নিউট্রালি হ্যান্ডেল করতে পারেন নাই স্যার। আপনি বায়াস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের অপসারণের দাবিতে আমরা একটি সংবাদ সম্মেলনের ডাক দিই। যেখানে আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এই অভিযোগগুলো কখনো মন গড়া অভিযোগ না, যে অভিযোগগুলো জাতীয় বিভিন্ন পত্রিকায় যেগুলো এসেছিল, আমরা সেটার ভিত্তিতে আমাদের উপাচার্য মহোদয়ের পদত্যাগের দাবিতে একটি সংবাদ সম্মেলন করি। মাননীয় রেজিস্ট্রার মহোদয় আসেন, তিনি বলেন তিনি সবার সামনে, মিডিয়ার সামনে আমার এই অভিযোগগুলো শুনবেন। কিন্তু এই অভিযোগ শোনার এক পর্যায়ে আমাকে ট্যাগিং করা হয় এবং অতঃপর কলার ধরে আমাকে হেনস্থা করা হয়। আমার কলারে যিনি হাত দিয়েছে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি। আসলে এইভাবে একজন শিক্ষার্থীর গায়ে যদি তারা দিনে দুপুরে রেজিস্ট্রার প্রক্টরের উপস্থিতিতে হাত দিতে পারে, তাহলে আসলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা কতটুকু আসলে থাকবে, সেটি নিয়ে আমরা খুবই হতাশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি, যাতে 24 পরবর্তী বাংলাদেশে কোনো ক্যাম্পাসে, আর আজকে আমি যেটা শিকার হলাম, যে নিকৃষ্ট মবের শিকার হলাম, সেই মবের শিকার যেন আর কেউ না হয়। ধন্যবাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে অস্থিতিশীল করবার প্রতিবাদে আমরা একটা সংবাদ সম্মেলনে ডাক দিয়েছিলাম। সেখানে আসলে আমরা এরকম একটা পরিবেশ পাইনি। এটা আমরা আমাদের প্রক্টর স্যারের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেরকম সহযোগিতা আমরা পাইনি। সেজন্য আমরা সংবাদ সম্মেলনটা করতে পারি নাই। বা কিছু মববাজদের কারণে এখানে পরিবেশকে আমরা সংবাদ সম্মেলন করতে আসলে এখানে কিছু কিছু ভাই যারা অতীতেও, আপনারা তাদের ফেসবুক আইডিগুলো দেখতে পারেন, যে প্রতিনিয়ত মিথ্যা অপপ্রচার করে তারা এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। আমরা সেটার প্রতিবাদে সংবাদ সম্মেলন, সেম একই কায়দায় আজকেও তারা আসছে আমাদের সংবাদ সম্মেলনে বাধা দিতে। তারা আমাদেরকে বাধা দিয়েছে, এখানে একটা মবের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনারা জানেন সেই কয়েকজন ভাই আজ ভিসি পদত্যাগ করবে, কে আন্দোলন করবে, সংবাদ, সেটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা চাই যিনি আসুক, যিনি থাকুক, এই ভিসি থাকুক বা অন্য ভিসি আসুক, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই যে এই ভিসি থাকুক, শিক্ষার্থীদের পক্ষে কাজ করুক, এই ক্যাম্পাসের জন্য কাজ করুক, শিক্ষার্থীদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস উপহার দেব, আমরা এমনটাই চাই।